বন্ধু আমার গভীর মনোযোগ। শরীকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা সিফিনের যুদ্ধ থেকে তিনি যখন কারবালার প্রান্তর দিয়ে তিনি আসতেছিলেন, শরীকুদ আলী কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে স্থানটির মধ্যে তিনি শহীদ হয়ে যাইবেন, শরীকুদ আলী ওই স্থানটির মধ্যে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ। আর শরীকুদ আলী চোখের পানি ছেড়ে দিয়া তিনি আওমা করে কান্না করতেছেন, নামাজের পরে দোয়া করতেছি। আর সাহাবারা ডাক দেখো বলেন, হ্যাঁ শরীকুদ আলী গো, আপনি এভাবে কেন কান্নাকাটি করেন? শরীকুদ আলী ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবারা, আল্লাহ রাসূলের শহীদের পরে উত্তম যে শহীদ হবে তারাই হলো আমার বংশের আওলাদ। হযরত হুসাইন এখানে এই স্থানের মধ্যে শহীদ হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। তাহলে শরীকুদ আলী জানে কিনা? আরো জোরে বলুন, জানে কিনা? শরীকুদ আলীও জানে, আল্লাহু আকবার। মা ফাতেমাও জানে। আল্লাহ কোরআনে বলছেন উলিরাও জানে, ওয়াকুলি আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ জানে, নবী জানে, ওলিরাও জানে। তাহলে হাসান হুসাইন জানে কিনা? জানা এই দিকে অনেক কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও জানাইছেন, নবীও জানে। এই জন্য আল্লাহ সূরা তাকবীর আল্লাহ নিজে বলেন দলিলের সময় নাই, দলিল বলা যাবে না, সময় একবারে 20 মিনিট। আর দলিল কোন সময় বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলাল গায়বি বিদলিল। আল্লাহ বলে বন্ধু রাসূলুল্লাহ, বন্ধু হাবিবুল্লাহ, গায়েবের খবর আপনি সব কিছু বলে দেন, কি পরতা করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন আমি কোনো কিছুর বিনিময় চাইবো না। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাইনি, একমাত্র হাসান হুসাইন আলে বাতের বিনিময় চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবী আর মুহররম মাস আসিলে ঈমানদার মুনাফিকের পরিচয় মিলে। জোরে কোন ঠিক কিনা বাবা? মিলাদুন নবী মুহররমের মাস আসিলে ঈমানদার মুনাফিকের পরিচয় মিলে। জোরে কোন ঠিক কিনা? এই যে ঈমানদাররা আশুরারি মাহফিল সাজাইছে, বলুন ঈমানদাররা আশুরারি মাহফিল সাজাইছে। আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ঈমানদারের কলিজাতে। গজল বলার সময় নাই, সময় কিন্তু শেষ। মূল কথার দিকে আমি চলে যাচ্ছি। বন্ধু আমার গভীর মনোযোগ। অনেক লম্বা আলোচনা ছিল, মূল আমি হেডলাইনটা বলে দেব, শুধু ভূমিকা বলবো আর আলোচনায় যাইব না। মূল কয়েকটা হেডলাইন ভূমিকা। ঈদের দিন একদিন মাত্র বাকি আছে। হাসান হুসাইন মার কাছে গিয়ে জামা চাইছে। ছোট্ট বাচ্চারা ঈদের মাঝে, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, সন্তানরা আমাদের কাছে ঈদের মাঝে জামা চাই কিনা? কথা বলুন, চাই কিনা? হুসাইন ডাক দিয়ে বলে মা জামা দাও। হাসান ডাক দিয়ে বলে মা জামা দাও। মা আমি কোথায় থেকে জামা দিব? দৌড়াইয়া বাবার কাছে গেছে, আলীর কাছে গেছে। আলীও জামা দিতে পারেনি, মাও জামা দিতে পারেনি। হযরত হাসান হুসাইন দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, রহমতের নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া জাদ্দি, মা জামা দিতে পারি নাই, এই জন্য আমি কেঁদেছি। বাবাও জামা দিতে পারে না, আমি কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, আপনার দরবার থেকে যদি নৈরাশ হয়ে যায়, পৃথিবীর কোন জায়গায় গিয়া জামা পাবো না, ছোট মানুষ জামা চা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আল্লাহ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী কোনো কথা বলেনি, আল্লাহর আদেশ ছাড়া নবী কোনো কথাই বলেন। আল্লাহ কোরআনে বলেন
দলিল বলতে পারবো না, মূল কয়েকটা হেডলাইন বলে যাই। আশুরার একটু কথা বাবা অন্তর দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মানা হাব্বাল হাসাইন ওয়াল হুসাইন, হাসাইন হুসাইনকে ভালোবাসে, আমার নূরের নবী বলে ফাকাত আহাব্বানি, এই উম্মত যেন আমি নবীকে ভালোবাসে। যখন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, ও ফুলের কাটির বাবারা, হাসান হুসাইনের প্রেমে পড়ে যদি কোনো ব্যক্তি যদি চোখের মাথা দিয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? বন্ধু আমার যাবার জন্য গেলেন, নবী আমার ডাক দিয়ে আল্লাহ, হাসান হুসেন আমার কাছে জামা চেয়েছে, জামা দেওয়া দাও। এই কথাটা বলতে দেরি গো, আল্লাহর কুদরতি জিবরাইল আলাইহিস সালাম তিনি চোখের পলকে জান্নাত থেকে মার্কেট করে সুন্দর দুটি জামা নিয়ে আসলেন। একটি জামা হলুদ, আরেকটি জামা লাল। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? লাল জামার মধ্যে এক মুষ্টি মাটি ছিল। আল্লাহ নবী জামা মুবারকটা লইয়া জামা মুবারক হাত মুবারকে রাইকা আল্লাহ নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে তিনি আউমাও করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হাসান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জদ্দি নানা গো, আপনার দরবারে এসে জামা পাইলাম, আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন হাসাইন জামানি হো না, জামার ভিতরে একটা গুরু রহস্য রয়ে গেছে। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, জামার ভিতরে কি রহস্য বুঝলাম না। আল্লাহর নবী লাল জামা থেকে এক মুষ্টি মাটি বাহির করলেন। মাটিটা বাহির করে একটা বোতলের ভিতরে শিশির ভিতরে ঢুকাইলেন। উম্মে সালমার কাছে বোতলটা দিলেন। এই ইন্ডিমিন টাইমে এই সময়ের মধ্যে আল্লাহ রাসূলের 4 স্ত্রী ইতিমধ্যে বসা ছিল। এই কথাটা বাবা অনেক কিতাবের মধ্যে দেখেছি। এইবার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কথাটা বলতেছেন, আল্লাহ রাসূল আমাকে অধিক ভালোবাসেন, বুতুলের মাটিটি আমাকে কেন দিলেন না? এইবার বুতুলের মাটি কেন উম্মে সালমার কাছে দিলেন? আমার নবী ডাক দেখো, এ উম্মে সালমা, এ কাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তুমি মনে মনে কথা বলেছো, তোমার মনে মনের কথাটা আমি নবীজির কর্ণ মুবারকে শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে অনেক লম্বা কথা, এইদিকে যাবো না। এইবার আল্লাহ নবী হুসাইনের কণ্ঠনালীর মধ্যে বারবার চুমুকা, হাসাইনের কপালের মধ্যে চুমুকা। আল্লাহ নবী কান্না বিজড়িত কণ্ঠে হুসাইনের এই কণ্ঠ মুবারকের মধ্যে খালি চুমকাইতেছে। আল্লাহ নবীর চক্ষু মুবারক দিয়া গড়গড় করে পানি আসতেছে। হুসাইন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন এভাবে কাঁদতেছেন? আপনার কাছে তো জামা পাইলেন। নবী আমার ডাক দেখো, হুসাইন আমি নানা যা দেখতে পাই তোমরা এইটা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পেলাম গো। এখন থেকে 62 বছর পরে ইয়াজিদ সীমার ওই সীমার তোমার গলার মধ্যে গরু গাদার মতো ছুরি চালাই দিলে, ছুরি যেন তোমার গলাটা কাটতে না পারে। আমি তোমার গলাটা পাথরের মতো চুবাকায়া শক্ত বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দেখো, নানা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারবালা কি বুঝতে পারলাম না, আমাকে একটু বোঝায় দেন। কারবালা ইরাকের একটি জায়গা, ওই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মতের জন্য তোমার রক্তটা প্রবাহিত করবে, তুমি শহীদ হয়ে যাবে। তোমার একটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে, হাজার হাজার গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুঃখের বিষয়, হাসান হুসাইন আপনি আমার মতো গুনাহগারের জন্য জীবন দিল, আর এই উম্মত
মহৎ কিছু আলেম হইছে, নামদারি কিছু আলেমে কয় ইয়াজিদ বিলে রহমতুল্লাহ, ইয়াজিদ বিলে সারা বছর 100 রাকাত দৈনিক ব্যক্তি নামাজ পড়ছে। যে মুলবিরা এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে এরা বুঝা যা ইয়াজিদের রক্ত তাদের শরীরে আছে, এদের জন্ম আবু জাহেল ইয়াজিদ মার্কা। জোরে কোন ঠিক কিনা? এদের কাছ থেকে দূরে থাকতে হবে আমাদের, ঠিক না ঠিক? যারা নবীর বংশকে যারা শেষ করে দেয় এরা কি কখনো ইমানদার হতে পারে? আরো জোরে কোন হতে পারে? যারা এদের পক্ষে নেয় যত বড় আলেম হোক তারাও দাজ্জালের চেয়ে আরো খারাপ। এইটি লাস্টে দাজ্জালের সাথে একসাথে শয়তানের সাথে হয়ে জাহান্নামে যাবে, ঠিক না? কারণ আমার নবীর আমার আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা ফাবিবুগদি আবগাদাহু। আল্লাহ রাসূল বলেন যারা হাসান হুসেনকে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়, আর যারা হাসান হুসেনকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবীজির কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? বন্ধু আমার জামানিয়া আল্লাহ রাসূল দৌড়ে চলে গেলেন। মা ফাতেমা ডাক দিয়ে কো বাবা জামা গায়ে দিও না, জামার মধ্যে একটা গরু হেস আমি দেখতে পেয়েছি। কমা গো কি দেখেছ? এইবার ফাতেমাকে নিয়ে দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারা আসলেন। ডাক দিয়ে বলে আব্বা এই জামার মধ্যে কারবালার কেন গন্ধ পাওয়া যায়? আল্লাহর নবী কান্না বিজড়িতে কান্না শুরু করে দিলেন। আওয়াজ করে আল্লাহু আকবার। বক্তা চলে এসেছে, এইদিকে আর আলোচনা করতে পারলাম না, চলে যাই সরাসরি কারবালায়। সবাই শহীদ হয়ে গেলেন। কারবালা মূলকালী হেডলাইনের কথা বলতেছি বন্ধু আমার। এইবার আলী আসগর সবাই শহীদ হয়ে গেলেন। আলী আসগর 3 দিন পর্যন্ত পানি পাই নাই, কথা বলতে পারলাম না সময়ের জন্য। আলী আসগরকে এইবার ফোরাত নদীর মাঝে নিয়ে গেলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পানিরে দিবে বন্ধু, ইতিমধ্যে একটা তীর মারলো গো, তীরটা এপার ওপার হয়ে গেছে, বুক দিয়া পৃষ্ঠদেশে বাইর হয়ে গেছে। আলী আসগরের জিহ্বাটা বাইর হয়ে গেল রে। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জবান খুলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার গভীর মনোযোগ। এইবার আলী আসগরের লাশটা শকিলার কাছে দিলেন। শকিলা লাশটাকে কুলের মধ্যে নিয়ে তিনি কান্না শুরু করলেন আর বলতে লাগলো আল্লাহকে মারলো রে আমার রতন জহতন, কে মারিয়া দিল আমার দুধের জাদুর দহন। আল্লাহকে মারলো রে, বলুন কে মারলো রে আমার যতন রহতন, কে কারিয়া নিল আমার দুধের জাদুর দহন। আল্লাহকে মার। বন্ধু আমার হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাইবে। ইতিমধ্যে শাহার বানু সকিনা ডাক দিয়ে বলে স্বামী যাবেন না, আমার একটা কথা শুনে যান। আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার। শাহার বানু কি বলো? সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র অসুস্থ রোগী জয়নাল আবেদিন ব্যতীত সবাই শহীদ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে যাবেন যুদ্ধের ময়দানে, রওনা হয়ে গেলেন। হযরতে শাহার বানু ডাক দেখো স্বামী একটি কথা শুনে যান, আমি একটি স্বপ্ন আজকে রাত্রে দেখলাম, আশ্চর্য স্বপ্ন। কি রে শাহার বানু কি দেখেছ বলো? স্বামী গো আমি স্বপ্নে দেখতেছিলাম একজন মহিলা এলোমেলো চুল বিশিষ্ট মহিলাটা কারবালার ময়দানে ঝাড়ু দিয়া জায়গাটা পরিষ্কার করে আর মহিলাটা কাঁদতেছে। আমি বললাম মা মা গো তুমি কে? মহিলা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে শাহার বানু তুমি আমারে চিনো না, আমি জনম দুঃখিনী হাসান হুসাইনের আম্মা। আমার সন্তান যে স্থানটার মধ্যে শহীদ হয়ে যাবে ওই জায়গাটা আমি ঝাড়ু দিয়া দিলাম, ওই জায়গার রক্তগুলা আমার শরীরে মাখবো, মাকে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কেস করব। বিআই জামবে কুতিহিলা, আল্লাহ আমার সন্তানকে কেন হত্যা করলো এই কেসটা আমি আল্লাহর দরবারে দায়ের করব। একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার আব্বার গুনাহগার হাজার হাজার উম্মতের নাজাতের ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার কথা বলতে
এসে গেছে, আলোচনা বেয়াদবি হয়। মূল আরেকটা কথা বলি, শেষ করে দেই, তাড়াহুড়া কথা বলা যায় না বন্ধু আমার। হযরত হুসাইন শহীদ হয়ে গেল, তার এই মাথাটা, মুন্ডুটা, মাথা মোবারকটা নিয়ে তিনি ইয়াজিদ চলে গেল। এইবার ইয়াজিদের কাছ থেকে একজন খ্রিস্টান পাদ্রী, বড় খ্রিস্টান পাদ্রী, মুসলমানের মাঝে যেমন আলেম বলা হয়, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী বলা হয়, ওই পাদ্রীর ঘরের ভিতরে হযরত হুসাইনের কাল্লা মুবারকটা রাখলেন। বন্ধু গভীর মনোযোগ, এইবার রাখার পরে সীমার গেল হাতটা পরিষ্কার করার জন্য, টাকার লোভে, গোড়ার লোভে, টাকা পয়সাদের সম্পদের লোভে বাবা। এইবার যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী কয় কি সর্বনাশ করছে, তাওরাত কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে, হুসাইনকে শহীদ করবে ইয়াজিদ সীমাররা। এই ঘটনা পড়ে তিনি বসে রইলেন। পাদ্রী বলেন, হুসাইনের কাল্লা মুবারকটা গ্লাসের ভিতরে আমি রেখেছিলাম, ইতিমধ্যে আমি দেখতে পেলাম রে একটা হলুদ বর্ণের পাখি আমার গ্লাসটা আইসা অটোমেটিকলি পড়ে গেল, আর একটা নূর দেখা যায় আকাশ থেকে আমি পাদ্রীর ঘরের ভিতরে ঢুকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হলুদ বর্ণের পাখিটা শরীরের মধ্যে রক্ত দেখা যায়, হুসাইনের টুট মোবারকের মধ্যে চুমা দেয়, চুমা দেওয়ার কান্দে, নানা ও বাবারে তুই ভয় পাইস না, আমি শেরে খুদা আলী তোমার কাছে আছি। এইবার লাশ মোবারক থেকে, কাল্লা মোবারক থেকে হুসাইনের জবাব আসতেছে, মানান্তা তুমি কে? ডাক দেখো বাবারে, আমি তোমার বাবা শেরে খুদা আলী, তোমাকে দেখার জন্য খ্রিস্টান পাদ্রী করে ঢুকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবার একটা সবুজ বর্ণের পাখি আসলো, আসিয়া হুসাইনের গালে চুমা দেয়, টুট মোবারকে চুমা দেয়। ওই পাখিটা, সবুজ পাখিটা চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য উলিউল্লাহ শিখে বলেছেন, হুসাইনকে যারা গো কষ্ট দেয়, আমার নূর নবীকে কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল জান্নাতেরই সরদার যারা শহীদ করলো, শহীদ করলো ইমাম হোসেন রে, বলুন শহীদ করলো, কি জব দিবি তোরা হাসরের বেলায়, বলুন কি জব দিবি? হুসাইন ডাক দেখো না না গো, বিপদে আইসা একবার দেখা যান গো, নবীজি বলে না না তোমার কাছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হুসাইনকে যারা বাবা কষ্ট দেয়, আমার নূর নবীরে কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট। সবুজ পাখিটা হযরত হুসাইনের টুট মুবারকে চুমা দেয়, গাল মুবারকের মধ্যে চুমা দিতে লাগলেন। এইবার হুসাইনের কাল্লা থেকে, কাল্লা মুবারক থেকে জবাব আসলো, মানান্তা আপনি কি? এইবার ডাক দেখো হুসাইন, আমি তোমার নানা রাহমাতাল লিল আলামিন, এইভাবে তোমাকে দেখার জন্য পাদ্রীর ঘরে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আর একটা পাখি আসলো, ওই পাখিটার শরীরটা এলোমেলো দেখা যায়, সারা শরীরের মধ্যে দেখা যায় রক্ত মাখা। এইবার আপনাকে আমি তোর জনম দুঃখিনী মা, মা ফাতেমা, তোর দেখার জন্য পাদ্রী ঘরে এসেছি। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? এই জন্য বন্ধু, একটা হলো হুসাইনি মুসলমান, আরেকটা হলো ইয়াজিদি মুসলমান। যারা ইয়াজিদি মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ ইবাদত করলে কোনো কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আর যারা হুসাইনের পক্ষে থাকবে, হুসাইনের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিও ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, বক্তা এসেছে, তাড়াহুড়ো করে কথা বলেছি সময় স্বল্পতার জন্য।
আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, সময় পাইনি। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এভাবে ইখতিসার করতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।